প্রশ্ন করেছেন অনু মাইতি, মহারাজ আপনার রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। মহারাজ আপনার মুখ থেকে যতই ভাগবত পান করছি ততই তৃপ্তি হচ্ছে না। আমার মনে হয় প্রত্যেক দিন ভাগবত পাঠের সময়টি বাড়িয়ে দিলে ভালো হয়। মহারাজ আরেকটি প্রশ্ন, প্রত্যেক বৃহস্পতিবার আপনি ভাগবত রাসমাদ্রি কোনো করলে ভালো হয়, তখন 7.5 মিনিট হবে, সেই সময় যেন বসে থাকি। ধন্যবাদ। আপনার ভাগবত পাঠের প্রতি আপনার যে নিষ্ঠা প্রশংসনীয়। পূর্ব মেদিনীপুর বিমলেন্দু গায়েন, আপনার চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম। চতুরাশ্রম প্রথা ধর্ম অনুযায়ী না কর্ম অনুযায়ী ভগবান সৃষ্টি করেছেন? গীতায় ভগবান বলছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগয়। আমি গুণ এবং কর্ম অনুযায়ী সৃষ্টি করেছি। ভগবান নিজেই এই 4টি বর্ণ তৈরি করেছেন, গুণ এবং কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী নয়। কার কীরকম কর্ম, কার কীরকম গুণ, সেই অনুযায়ী তিনি তৈরি করেছেন। आस्तिक प्रामाणिक, महाराज प्रणाम। मन के किभाबे बश करब? शिल रूप गोस्वामी पाद उपदेशामृत एक पातला ग्रंथ लिखेছেন। वाच बेगम मनस क्रोध बेगम जिह्वा बेगम उदर उपस्थ बेगम एतान बेगान जो विषयत धीर सर्वापमीमाम पृथिवीम सशिष्यत। সেখানে বর্ণনা করা হয়েছে যে 6টি বেগ, তার ভিতরে মনোবেগ আছে। তো মনোবেগ অনেক বড় বর্ণনা আছে, তবে সমাধান তিনি দিয়েছেন মনকে কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনামিত চিন্তা, কৃষ্ণ প্রচার চিন্তা, কৃষ্ণ সেবার চিন্তার মাধ্যমে মনকে সংযত করতে পারে। যখনই কোনো খারাপ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাদপদ্মের চিন্তা করতে পারে। প্রশ্ন করেছেন শিলিগুড়ি থেকে অনিমা, প্রণাম মহারাজ, আমি আপনার ভগবদ গীতা থেকে শুনেছি এবং আমার মেয়ে 6 মাস বয়সে, সেও প্রতিদিন আপনার ভাগবত কথা শ্রবণ করে। ইদানিং আমার মেয়ে আমার গলার তুলসী মালা ছিঁড়ে দিচ্ছে, 3টা মালা ছিঁড়েছে। আমার কাছে এখন কোনো মালা নেই, আমি কি মালা ছাড়া কিছুদিন থাকতে পারি? শিলিগুড়িতে আমাদের মন্দির আছে, আপনি ওখান থেকে মালা সংগ্রহ করে নিতে পারেন। বহরমপুর থেকে রমিতা মণ্ডল, মহারাজের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। একজন শুদ্ধ ভক্তের জীবনে যে দুঃখ কষ্ট, সেটা কি তার পূর্বজন্মের কর্মফল নাকি ভগবানের আশীর্বাদ? দুটোই। ভাগবতমে ব্রহ্মাজি বলছেন তত্ত্বে অনুকম্পা সুসীমিক সমান ভঞ্জান এবাত্মা কৃতম বিবাকম। ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার জীবনের যা সুখ দুঃখ সবই আপনার কৃপা। বিগত বহু জন্মের কর্মের ফলে আমাকে কত জন্মান্তরে কষ্ট ভোগ করতে হতো, আপনার কৃপায় সেই কষ্টের লাঘব হয়েছে। তো নিজের কর্মফল এবং ভগবানেরও কৃপা, ভগবান কৃপা করে এই কখনো কখনো ভক্তকে কষ্টের মধ্যে দিয়ে জগৎকে শিক্ষাও দেন। পূর্ণিমা চক্রবর্তী হাওড়া থেকে, আজ আমার ইচ্ছা হয়েছিল আপনাকে বলবো চৈতন্য চরিতামৃতে শোনার সৌভাগ্য, তো
তো চৈতন্য শুনে ভালো লাগলো, ধন্যবাদ। বর্ধমান মিতালি নন্দী থেকে অন্ডাল থেকে মিতালি নন্দীর ছেলে দীপ নন্দী বলছে। আচ্ছা বলো মহারাজ, আপনার ক্লাস আমি প্রতিদিন মায়ের সাথে দেখি, কারণ এখন এইচএস পরীক্ষার ছুটি। আপনার ক্লাস দেখতে আমার খুব ভালো লাগছে, আর আপনি এমন ভাবভঙ্গি করে বোঝান, সেটা আমার খুব ভালো লাগে। কোনোদিন মায়াপুরে গেলে আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে, আপনার চরণ ছুঁয়ে প্রণাম করতে চাই। আপনি কি দেখা করবেন? অবশ্যই, তুমি এসো, এটাই আমার নাম্বার, এই নাম্বারে ফোন করো, মায়াপুর এলে অবশ্যই দেখা হবে। ঋত্বিকা মণ্ডল কলকাতা থেকে, মহারাজ আপনার চরণে ধন্যবাদ প্রণাম। আচ্ছা মহারাজ, মন্দিরে গিয়ে প্রথম গুরুদেব না ভগবানকে প্রণাম করা আছে? যদি অধমকে একটু কৃপা করে বলতেন। গুরুদেবের মূর্তি থাকলে গুরুদেবকে অবশ্যই আগে প্রণাম করবেন, আমরা তাই করি, আমরা সেটাই শিখেছি। মন্দিরে গেলে আমাদের যে পরম গুরুদেব, প্রতিষ্ঠাতা আচার্য, তাকে প্রণাম করে বাকি আমরা আমাদের আরাধ্য বিগ্রহ সবকে প্রণাম করি। চাকদা থেকে অসীম দাস, মহারাজ প্রণাম, কৃপা করে বলবেন বৈষ্ণব কালিদাস কি কৃষ্ণলীলা কেউ ছিলেন? ছিলেন, হয়তো দেখতে হবে কে ছিলেন, আমার এই মুহূর্তে মনে নেই। মহাপ্রভু কেন তাকে দুইবার এত বড় কৃপা করলেন? আপনি আনন্দিত হচ্ছেন নাকি অভিযোগ করছেন আমি বুঝলাম না। কৃপা করলেন এই জন্য যে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, সেটাই ছিল তার বড় গুণ। এই গুণটা মহাপ্রভু গ্রহণ করেছেন। তো যাই হোক, অশেষ ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্ত রাখি।